মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি কোরবানির ঈদ। ঈদের বাকি আর কদিন, এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কুয়েতের কাবাদ, অফরা, জাহারা ও আবদালিতে বসে পশুর হাট। কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এইসব হাট থেকে পছন্দের পশুটি কিনতে ভিড় করেন। স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কোরবানি দিয়ে থাকেন। কুয়েতে ঈদের বাকি আর কয়েকদিন, এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কুয়েতের কাবাদ, আফরা, জাহারা এবং আবদালিতে বসেছে পশুর হাট। কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে ক্রেতারা এইসব হাট থেকে এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার পছন্দের পশুটি কিনতে ভিড় করেন। স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কোরবানি দিয়ে থাকেন। প্রবাসী পরিবার ও কয়েকজন বন্ধু বান্ধব মিলে কোরবানি দিতে দেখা যায়। কোরবানির পশুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে কুয়েতের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে উট, দুম্বা, গরু সহ বিভিন্ন কোরবানির পশু আমদানি করেছেন। এছাড়াও জর্ডান থেকে ইরাক হতে কুয়েতে আনা হয়েছে প্রায় 30,000 দুম্বা। সবচেয়ে বেশি গরু বিক্রি হয় আমাদের এখানে কোরবানির জন্য। বেশিরভাগ আমাদের বাঙালি ভাইরা কিনে, হিন্দি পাকিস্তানি সীমিত কিনে, কিন্তু গরুর মাংস বেশি খায় আমাদের বাঙালিরাই। স্থানীয় নাগরিকদের পছন্দের তালিকার শীর্ষে থাকা সৌদি নোয়ায়েমি ভেড়া এবং ইরানি সাফালি ভেড়াও আমদানি করা হয়েছে। ক্রেতারা পছন্দের পশুটি কিনতে ভিড় জমাচ্ছেন কাবাদ অঞ্চলের পশু মার্কেটে। বিক্রেতারা জানিয়েছেন, সোমালিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুম্বা গরু আসছে। এই হাটে পশু বিক্রেতা ও খামার পরিচর্যা কাজে নিয়োজিত বেশিরভাগই বাংলাদেশি। আমরা যারা আছি এখানে সবাই বাঙালি, যারা বাংলাদেশি আসে তাদেরকে আমরা চেষ্টা করি ভালো এবং উন্নত মানের গরু দেওয়ার জন্য চেষ্টা করি। এদিকে গতবারের চেয়ে এবারে গরুর দাম বেশি বলছেন প্রবাসী ক্রেতারা। কুয়েতি দুম্বা সবাই বাঙালিরা এখানে আয় আজনবীরা কিনে। প্রকারভেদে গরু 350 দিনার থেকে শুরু করে 600 দিনারে বিক্রি হচ্ছে, আর দুম্বা ও ছাগল বিক্রি হচ্ছে 80 দিনার থেকে 200 দিনার পর্যন্ত। ঋতু সাহা, 71।